আমাদের রাজ্যের বহু রেশন কার্ড কিন্তু বাতিল হতে চলেছে। বহু রেশন কার্ড এখন ঝুঁকির মুখে। রাজ্য সরকারের এমন কিছু ভয়ঙ্কর শর্ত দিয়েছে। ধরুন আপনার 4 চাকা আছে, আপনার ওয়াশিং মেশিন আছে, আপনার রেফ্রিজারেটর আছে, তো আপনার রেশন কার্ড কিন্তু ঝুঁকির মুখে। আমি ওয়ান বাই ওয়ান পড়ে দেব, আপনাদের বলে দেব যে রাজ্য সরকারের যে ভয়ঙ্কর শর্তগুলো জারি করেছে, যেই শর্তগুলো যদি রাজ্য সরকার সেই অনুযায়ী রেশন কার্ড গুলো সব বাতিল করে, তাহলে আমাদের রাজ্যের আমরা ধরে নিতে পারি যে 60% রেশন কার্ড বাতিল হয়ে যাবে। 60%, আপনারা ঠিকই শুনছেন। আপনি যদি রেশনের সুবিধা যারা পাচ্ছেন অবশ্যই ভিডিওটা দেখবেন। দেখুন রাজ্য সরকার, আমি একদম চলে যাচ্ছি আমাদের রাজ্যের ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানেই কিন্তু আমি এসেছি। এখানে একটি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে যে অটো এক্সক্লুশন ক্রাইটেরিয়া, মানে ইউ মাস্ট নট ফল আন্ডার এনি অফ দ্য ফলোইং ক্রাইটেরিয়া টু বি এলিজিবল টু গেট এ রেশন কার্ড। মানে আপনি রেশন কার্ডের সুবিধা তখনই পাবেন যদি আপনার এই সুবিধা, এই জিনিসগুলো না থাকে। যদি এর মধ্যে কোনো একটা আপনার থাকে, তাহলে আপনার রেশন কার্ড কিন্তু বাতিল হতে পারে। এমনটাই কিন্তু রাজ্য সরকারের একটি অর্ডার জারি হয়েছে এবং এখানে ওয়ান বাই ওয়ান লেখা আছে। দেখুন, অটো এক্সক্লুশন ক্রাইটেরিয়া আরবান, মানে যারা আরবান বলতে যারা শহরে বসবাস করেন তাদের জন্য একটা শর্ত, যারা গ্রামে বসবাস করেন তাদের জন্য একটি শর্ত, যারা শহরে বসবাস করে তাদের জন্য কি শর্ত দিয়েছে রাজ্য সরকার একটু দেখে নিন মন দিয়ে। বলছে লিভ ইন এ হাউস উইথ 3 or more than 3 rooms মেড অফ কংক্রিট ওয়াল অ্যান্ড রুফ। মানে ধরুন আপনি কংক্রিটের, মানে আপনি হচ্ছে পাকা বাড়িতে বসবাস করেন, আপনার বাড়িতে 3টা বা তার বেশি রুম আছে, তাহলে আপনি কিন্তু রেশনের সুবিধা পাবেন না। মানে এরকম করে এই যে কিছু শর্ত দিয়েছে, আমি যেটা বাংলাতে একদম ট্রান্সলেট করে বাংলায় রেখেছি, আপনারা দেখুন, হয়তো প্রত্যেকে নিজেরাও পড়তে পারবেন এবং নিজেরাও বুঝতে পারবেন যে রাজ্য সরকারের কি শর্ত, যে শর্তগুলোকে আমরা ভয়ঙ্কর শর্ত কেন বলছি। একটু ভালো করে দেখে নিন। না শহরাঞ্চলে আপনি যদি আরবানে বসবাস করেন, কি বললাম প্রথমে, যে কংক্রিটের দেওয়াল এবং ছাদযুক্ত 3টি বা তার বেশি কক্ষ মানে রুম বিশিষ্ট বাড়িতে বসবাস করেন, তাহলে আপনার রেশন কার্ড বাতিল। নিম্নলিখিত ভোগ্য পণ্যের যে কোনো একটি রয়েছে কিনা, ধরুন আপনার 4 চাকার মোটর যান আছে, বা 4 চাকার গাড়ি আছে, এয়ার কন্ডিশনিং মানে এসি আছে, আপনার কম্পিউটার বা ইন্টারনেট যুক্ত ল্যাপটপ আপনার আছে, তাহলে কিন্তু আপনি রেশনের সুবিধা পাবেন না। নিম্নলিখিত ভোগ্য পণ্যের একাধিক রয়েছে কিনা, ধরুন রেফ্রিজারেটর আপনার আছে কিনা, যদি থাকে আপনি সুবিধা পাবেন না। ল্যান্ডলাইন, টেলিফোন, ওয়াশিং মেশিন, 2 চাকার মোটর যান, এইসব যদি থাকে আপনি কিন্তু রেশনের সুবিধা পাবেন না। পরিবারের কোন সদস্য আয়কর মানে প্রফেশনাল ট্যাক্স বা পেশা ট্যাক্স যদি কেউ প্রদান করে, তাহলে কিন্তু আপনি রেশনের সুবিধা পাবেন না। পরিবারের কোন সদস্য রাজ্য বা কেন্দ্র সরকারের গেজেটেড বা নন গেজেটেড কর্মচারী, সরকারি সংস্থা, বেসরকারি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠান এবং তোমার সংবিধিবদ্ধ সংস্থা মানে স্ট্যাটুটরি বডি অথবা স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত যদি হয়, তবুও আপনি কিন্তু এই রেশনের সুবিধা কিন্তু আপনি পাবেন না। তাহলে এটা কাদের জন্য বললাম না, এটা যারা শহরে বসবাস করে তাদের জন্য কিন্তু এই শর্ত। এবারে গ্রামে যারা বসবাস করেন, আপনি দেখুন আপনাদের কি শর্ত দেওয়া হয়েছে। শর্ত যেগুলো দেওয়া হয়েছে না, যদি আপনার 2 চাকার মোটর, 2 চাকা, 3 চাকা বা 4 চাকার যদি আপনার যানবাহন থাকে, আপনি কিন্তু এই সুবিধা পাবেন না। অথবা যদি আপনার মাছ ধরার নৌকা থাকে, তাহলেও কিন্তু আপনি এই সুবিধা, রেশনের সুবিধা কিন্তু আপনি পাবেন না। ট্রাক্টর, হারভেস্টার ইত্যাদি 4 চাকার যদি কৃষি যন্ত্র রয়েছে, অনেকের বাড়িতে ট্রাক্টর রয়েছে, যদি ট্রাক্টর থাকে আপনি কিন্তু রেশনের সুবিধা পাবেন না। 50,000 বা তার বেশি ঋণ সীমা মানে ক্রেডিট লিমিটটা যদি 50,000-এর বেশি থাকে বা 50,000 থাকে, সেই কিষাণ ক্রেডিট কার্ড যদি আপনার থাকে, আপনি কিন্তু রেশনের সুবিধা পাবেন না। পরিবারের কোন সদস্য রাজ্য বা কেন্দ্র সরকার বা পিএসইউ বা সরকারি অনুদান প্রাপ্ত বা স্বায়ত্তশাসিত সংস্থার যদি কর্মচারী হয়, সেও কিন্তু রেশনের সুবিধা পাবে না।
সরকারি নিবন্ধিত অকৃষি ব্যবসা বা প্রতিষ্ঠান রয়েছে কিনা, যদি থাকে আপনি পাবেন না। পরিবারের কোনো সদস্যের মাসিক আয় যদি 15,000-এর বেশি হয়, তারও কিন্তু রেশন কার্ড কিন্তু বাতিল হবে। পরিবারের কোনো সদস্য আয়কর বা পেশা কর যদি প্রদান করে, যেটা প্রফেশনাল ট্যাক্স আগে বললাম, তাহলেও কিন্তু আপনার রেশন কার্ড কিন্তু বাতিল হবে। পাকা দেওয়াল বা পাকা ছাদযুক্ত 3 বা তার বেশি যদি কক্ষ থাকে, আপনি কিন্তু রেশনের সুবিধা পাবেন না। রেফ্রিজারেটর যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনি রেশনের সুবিধা পাবেন না। ল্যান্ডলাইন টেলিফোন যদি থাকে, আপনি রেশনের সুবিধা পাবেন না। অন্তত একটি সেচের ব্যবস্থা সহ 2.5 একর বা তার বেশি সেচ যোগ্য যদি জমি থাকে, তাহলেও কিন্তু আপনি রেশনের সুবিধা পাবেন না। 5 একর বা তার বেশি সেচযুক্ত জমি যেখানে বছরে 2 বা ততোধিক ফসল চাষ করা হয়, তারাও কিন্তু রেশনের সুবিধা পাবে না। মানে যে শর্তগুলো দেওয়া হয়েছে, এটা হচ্ছে সম্পূর্ণ এটি গভর্নমেন্টের একটি ওয়েবসাইট। এমন নয় যে আমি কোন একটা ভুল ভাল কোনো কিছু ইনফরমেশন আপনাদের প্রোভাইড করছি। এটি হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছেন, ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মানে ওয়েস্ট বেঙ্গলের ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই, এই ওয়েবসাইটে কিন্তু এটা, এই ক্রাইটেরিয়া কিন্তু দেওয়া হয়েছে। এবারে ভাবুন, যদি এটা, মানে এটা অনুযায়ী যদি রেশন কার্ডগুলো বাতিল করা শুরু হয়, তাহলে সত্যি করে বলুন তো, আপনি রেশন কার্ড কি, আপনার কি রেশন কার্ড সুরক্ষিত থাকবে? এবং যদি রাজ্য সরকার এইগুলোকে করে, ইমপ্লিমেন্ট করে, কার্যকর করে, তাহলে বহু মানুষ কিন্তু আওয়াজ তুলবে, এবং এটা কখনোই হওয়া উচিত নয়, এটা মানা যায় না। হতেই পারে আজকালে কার ফ্রিজ নেই বা কার রেফ্রিজারেটর নেই, কার বাড়িতে এসি নেই, ঠিক আছে, এসি হয়তো ধরলাম কম আছে, বাট ফ্রিজ তো আছে, ওয়াশিং মেশিন থাকতেই পারে, 2 চাকা থাকতেই পারে। তার জন্য যদি রেশন কার্ড বাতিল করে দেওয়া হয়, তাহলে এর থেকে মানে খারাপ আর কিছু হতে পারে না। তো আপনারাও জানাবেন, আপনাদের নিজস্ব মতামত জানাবেন, এবং এটা অনুযায়ী যদি কার্যকর হয়, বহু মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সেটা আমি আমার ব্যক্তিগত মতামত জানালাম। এবারে আপনি আপনার মূল্যবান মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।